আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন এখন রাত্রে বাজে প্রায় 2:45। আমি এখনও ঘুমাচ্ছি না, কারণ আমাদের ছোট্ট ছোট্ট মেহমানরা রয়ে গেছে, এখনও খাবার খায়নি। ঠিক আছে, এই যে দেখেন খাঁচার ভিতরে বসে আছে, খাবার অপেক্ষা করছে। কারণ দেখুন, একটা প্রাণী কিন্তু মানুষের বাসাগুলো বুঝে। দেখেন আমি রাত্রে জাগনা কেন আছি, অবশ্যই ভিডিওটার কারণ উদ্দেশ্য হচ্ছে যে এই ভিডিওটা দেখার পরে জন্য আপনারা একটা প্রাণীকে ভালোবাসুন। কারণ ভাই, আমরা মানুষ বলতেই তো বিবেক বিবেচনা, তাই না? আর আপনাকে যে আল্লাহ সৃষ্টি করছে, আমাকেও সে আল্লাহ সৃষ্টি করছে। ঠিক আছে, একটা প্রাণীকে যে আল্লাহ সৃষ্টি করছে, একটা মানুষকে সে আল্লাহ সৃষ্টি করছে। তো এই জন্যই আমরা এই প্রাণীদেরকে মারবো না। দেখেন এই যে খাঁচার ভিতরে আছে, আমি একটা কথা বলি, আজকে আপনারা মন্দ শুনবেন। এই যে তার কিন্তু মেরুদণ্ড হাড্ডি ভাঙ্গা, এই যে এই মেরুদণ্ড হাড্ডিটা তার মাঝখানে ভাঙ্গা। দেখুন, আমি প্রতিদিন, আমি যেখানেই থাকি, আমার তো বাইরে কাজ থাকে, বিভিন্ন জায়গায় যেতে হয়। ঠিক আছে, বাইরে অনেক কাজ থাকে। বিভিন্ন বাইং হাউসে যেহেতু আমি ব্যবসা করি, তো সেই ক্ষেত্রে অনেক জায়গায় দৌড়তে হয়। সেই ক্ষেত্রে দেখুন, সে কিন্তু হাঁটতে পারে না। এই খাঁচার ভিতরে তার দিন রাত এখানে চলে যায়। দেখেন এখনও জাগনা আছে, সে আমার জন্য বসে আছে, আমি তাকে খাবার দিলে সে খাবে। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ, আপনারা অবশ্যই দোয়া করবেন আমার জন্য, যেন এইভাবেই শুধু বিড়াল না, আপনারা দেখবেন আমার ভিডিওতে আমি রাস্তার কুকুরকেও আমি চিকিৎসা করছি, খাওয়াচ্ছি। আর অবশ্যই ভালো লাগলে ভিডিও সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার দিবেন। আপনি শেয়ার দিয়ে তো যেন আরেকটি ভাই, আরেকটি বোন যেন এইভাবে সেবা করতে পারে। ঠিক আছে, দেখেন এই যে আমি যেটা বলতেছিলাম, তার মেরুদণ্ড হাড্ডি ভাঙ্গা, সে কিন্তু হাঁটতে পারে না। তার এখানে খাবার, এখানে প্রস্রাব, এখানে বাথরুম, সব এই জায়গায়। দৈনিক 2-3 বার এই ডোমা পরিষ্কার করতে হয়। অনেকে বলে ভাই এটা ফেলে দেন, কেন করছেন? ভাই আজকে যদি আমার কোনো রিলেটিভ হতো, আমার বোন হতো, আমার ভাই হতো, ঠিক আছে, আমি কি ফেলে দিতাম? বলেন, ফেলে দিতে পারতাম? পারতাম না। তো একটা বিড়াল, একটা প্রাণী কিন্তু নিজের সন্তানের মতন, তাই না? নিজের ভাইয়ের মতন, নিজের বোনের মতন, নিজের আত্মীয় স্বজনের মতন। ঠিক আছে, তো আমি এভাবেই 1-1.5 বছর ধরে কিন্তু আমি তার এভাবেই সেবা করে যাচ্ছি। ইনশাল্লাহ দোয়া করবেন যেন সবসময় এভাবে তার সেবা করতে পারি। এই যে দেখুন, খাবার জন্য বসে আছে। এই যে মাছ সিদ্ধ করলাম, এই যে সবাই অপেক্ষা আছে। এই যে দেখুন, তার এখনও ঘুমাচ্ছে না, মানে আমার অপেক্ষা আছে। তো খাবার দিব, তারপরে যার যার স্থানে ঘুমাবে। তো সবাই ভালো থাকবেন, অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।